তো এইখানে যেটা আছে কোশ্চেনটা তোলা আছে, আমি পড়ে শোনাচ্ছি, বাকি তোমাদের হয়তো আমার লেখা করতে অসুবিধাই হবে। তো নিচে একটা লেখা আমি দিয়ে দেবো, যেটা দেখতে হবে এই নিচে, এখানে দেখতে পাবে। The difference between the difference between the present age of Anil and Sudhir is 6 years. The ratio between their ages after 4 years will be 3:4. What can be the present age of Sudhir? ঠিক আছে, এখানে জানতে চাই সুধীরের প্রেজেন্ট এজ কত। ঠিক আছে, আর হচ্ছে প্রবলেম দেওয়া আছে কি কি না, তাদের 6 বছর একটা গ্যাপ আছে। 6 বছরের গ্যাপ বলতে, আচ্ছা দাঁড়াও, কোশ্চেনটা করার আগে আমি একটু বলে দিই যে বয়স সংক্রান্ত যতগুলো কোশ্চেন হবে, হ্যাঁ, বয়স সংক্রান্ত কোশ্চেন একটা বেশি নিয়ম কি থাকে যে দুজনের বয়সের যে ডিফারেন্ট, ওই ডিফারেন্টটা সারা জীবন একই থাকবে। হ্যাঁ, সেই জন্ম থেকে মৃত্যু অবধি যে ডিফারেন্টটা ক্রিয়েট হবে ওই ডিফারেন্টটা সবসময় ক্যারি করবে। কিভাবে দেখো, যদি একজনের বয়স 10 হয়, আরেকজনের বয়স 20 হয়, যদি 2 বছর পেছনে যায়, এর কত হবে 8, এর কত হবে 18, গ্যাপ কত 10 বছর, গ্যাপ কত 10 বছর। এটা যদি 80 হয়, হ্যাঁ সরি, এটা যদি 8-8-এর সঙ্গে যদি আমি 50 যোগ করি, হ্যাঁ কত হবে এটা 58, 58। এখানে যদি 50 যোগ করি কত হবে 8, 5 একে 6। দেখো দুজনের গ্যাপ কত 10। এই যে ডিফারেন্টটা দুজনের মধ্যে, যে ডিফারেন্টটা, এই ডিফারেন্টটা কিন্তু বর্তমান থাকবেই। সুতরাং ডিফারেন্ট নিয়ে আর চিন্তা ভাবনা করার কোনো যুক্তি নেই বা কোনো কারণ নেই। আর ডিফারেন্টটা যখন যেটা থাকবে সেটা প্রথমে যা থাকবে শেষেও তা থাকবে, আর শুরুতেও যা থাকবে আর শেষেও তাই থাকবে। ঠিক আছে, ডিফারেন্টটা একদম চিরন্তন সত্য কথা যে ওইটা ডিফারেন্ট যা ছিল তাই থাকবে, এটা একদম চিরন্তন সত্য। ঠিক আছে, এবার দেখো না, এদের অনিল আর সুধীরের এই যে ডিফারেন্ট কত আছে 6। ঠিক আছে, এই যে ডিফারেন্ট, এই ডিফারেন্টটা বলছে কি, দ্য রেশিও বিটুইন দেয়ার এজ আফটার 4 ইয়ার্স উইল বি, দুজনের বয়সের রেশিও দিয়ে আছে 3:4। সেটা কত কখন হবে না 4 বছর পরে হবে। 4 বছর পরে হলে 6 বছরের যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা কি বেড়ে যাবে না কমে যাবে? একই থাকবে, সেম থাকবে। তাহলে ওই গ্যাপটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, ওই 6 বছর গ্যাপই থাকবে, 6 বছরের বর্তমানে গ্যাপটাই থাকবে। 3:4 এখন কি দেওয়া আছে না 3:4, এটা কখন না 4 বছর পরে, এটা 4 বছর পরে। ঠিক আছে, 4 বছর পরে এইটা হবে 3:4 হবে। ঠিক আছে, রেশিওটা। তাহলে 4 বছর আগেও তাদের যা রেশিও থাকবে তাদের মধ্যে গ্যাপটা এই 6 গ্যাপ থাকবে। এখন এটা হচ্ছে রেশিও আকার আছে, এই রেশিও যারা ভালো করে না জানো, হ্যাঁ রেশিওর আমি একটা খুব ভালো করে একটা করবো, সিরিজ করবো, যাতে করে তোমাদের খুব প্রবলেম হবে। এই রেশিওটা জানো না, সব সব মানে আর্থমেটিক যত কোশ্চেন আছে তার 90% রেশিও থেকে উদ্ধার হয়ে যাবে। এদের মধ্যে ডিফারেন্স কত আছে এখন আপাতত, আমি যদি এখানে 3 আর 4 এই যে ধরে চলি, তাহলে এদের মধ্যে ডিফারেন্ট কত আছে, 1 আছে ডিফারেন্ট। এই ডিফারেন্টটা কত ক্রিয়েট করতে হবে, 6 করতে হবে। এই ডিফারেন্টটা যদি 1টাকে আমি 6 বাড়াতে চাই তাহলে কগুণ হবে, 1-এর 6 গুণ। তাহলে এই দুজনকে 1-এর 6 গুণ করবি, 3 × 6, 4 × 6, 6×3 = 18, 6×4 = 24। এইটা দেখো এদের দুজনের মধ্যে গ্যাপ কত, 6 গ্যাপ নিয়ে চলে এলো, 18 6 24, 6 গ্যাপ নিয়ে কিভাবে নিয়ে এলো না, এদের মধ্যে গ্যাপ প্রথমে কত ছিল 3 আর 4, গ্যাপ কত 1 বছরের গ্যাপ। ঠিক আছে, 1 বছর গ্যাপটা যদি বাড়াতে চাই তাহলে 6 দিয়ে গুণ করতে হবে আমার। এইটা এই একটা কত 6 সমান কি হচ্ছে 1 6 6 মানে 6 গুণ। তাহলে এখানে 6 গুণ করলাম, এখানে 6 গুণ করলাম, 18 24। এবার দেখো দুজনের মধ্যে গ্যাপ কত আছে 6 আছে, 6 গ্যাপ সারা জীবনই থাকবে, কিন্তু বয়সটা কত চলে এলো 18 আর 24। ঠিক আছে, এবারে যে 18 আর 24 এটা কতক্ষণে দেওয়া ছিল, কি বলা ছিল এটা যে 4 বছর পর, 4 বছর পর। তাহলে 4 বছর আগে আমাকে আসতে হবে, 4 বছর আগে, 4 বছর পরের এটা প্রেজেন্ট কি, এটা হবে পাস্ট, হ্যাঁ এটা প্রেজেন্ট, এটা ফিউচার। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি 4 বছর পরে, মানে এটা হচ্ছে 4 বছর ফিউচার দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্টকে আসতে গেলে কত 4 বছর চলে গেছে আমি এইদিকে 4 বছর, তাহলে 4 বছর এদিকে ব্যাকে আসবো। ব্যাকে আসবো মানে কি, এখান থেকে 4 আমি মাইনাস করবো। কিভাবে করবো, 8 থেকে -4, 18 থেকে -4, আর এখানে 24 থেকে -4। এবার আসো 14 4 18, আর এটা হচ্ছে 20 4 24, 20 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো দুজনের মধ্যে গ্যাপ কি 14 আর 20, দুজনের মধ্যে গ্যাপ কত সেই 6 এর গ্যাপ আসছে। এই গ্যাপটা সারা জীবন একই থাকবে। ঠিক আছে, এবার দেখো প্রথমে কে ছিল, প্রথমে কার ছিল অনিল, প্রথমে অনিল ছিল, তারপর সুধীর ছিল। তার রেশিও কত, এটা হচ্ছে 3টা হচ্ছে অনিলের আর 4টা হচ্ছে সুধীরের। মানে এইটা হচ্ছে যে অনিলের সাইড আর এটা সুধীরের সাইড। তাহলে অনিলের সাইড কত 14 বছর আর সুধীর সাইড কত 20 বছর। আর কোনো কিছু দেখার দরকার নেই, এখানে 20 কোথায় আছে, এই যে সিএ 20 ভদ্রলোক চুপচাপ দাঁড়িয়ে আছে, এই যে 20। আচ্ছা এটা খুব বেশি কোশ্চেন। ঠিক আছে, এরপর থেকে একটু টাপ নিয়ে যাবো। টাপ বলতে কি মানে একটু ওই ক্যালকুলেটিভ ঝামেলা যুক্ত কিছু থাকে সেগুলো। আপাতত এটা বুঝতে পারলেই হবে, আপাতত এটা বুঝুক ভালো করে, মানে বুঝো।